আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আপনাদেরকে ভেটকি মাছের ভুনা করে দেখাবো। তার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল আর পেঁয়াজ নিয়ে আমি এখন এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তারপরে 2টি দারচিনি ও 2টি এলাচ দিয়ে দিলাম। এখন আবারও একটু নেড়েচেড়ে আমি এই দারচিনি আর এলাচটাকে ভেজে নেব। বন্ধুরা, অনেকদিন পরে আসলাম। আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা আর 1 চামচ পরিমাণ রসুন বাটা। এখন এইগুলি আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আদা আর রসুনের যে গন্ধটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিলে কিন্তু গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। এখন লবণ দিয়ে আবার মশলাটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপরে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখন এগুলিকে আবারও নেড়েচেড়ে আবারও ভেজে নিতে হবে। সবগুলি মশলাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলে হলুদ, মরিচ আর ধনিয়ার যে গন্ধটা সেটা চলে যাবে। তারপরে অল্প একটু পানি দিয়ে আবারও আমি মশলাটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এখন এই পর্যায়ে এসে মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এখন কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এখন আমি কেটে ধুয়ে রাখা মাছ দিয়ে দিচ্ছি। এখানে 4 পিস ভেটকি মাছ নিয়েছি বন্ধুরা। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলি দিয়ে দিলাম মশলার মধ্যে। নেড়েচেড়ে ভালোভাবে মশলাটাকে মাছের সঙ্গে মাখিয়ে দেব। তারপরে মাখানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতন একদম মিডিয়াম লো আঁচে কষিয়ে নেব। বন্ধুরা, ভেটকি মাছ খেতে আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অনেক ভালো লাগে আর এটা অনেক স্বাদের একটা মাছ। এভাবে কষিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। মাছের গায়ে মশলা মাখানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য কষিয়ে নেব। আর এ পর্যায়ে মিডিয়াম লো আঁচে দিয়েছি। 10 মিনিট পর আমি ফিরে এলাম। বন্ধুরা দেখুন, সুন্দর কষানো হয়ে গেছে আর মশলা থেকে যে তেলটা সেটা বের হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি। এই মাছ কিন্তু খুব বেশি ঝোল করা যাবে না, একদম মাখো মাখো ঝোল হবে, সেইভাবে আমাকে পানি অ্যাড করতে হবে। তো সেজন্য আমি এর মধ্যে অল্প একটু পানি, হাফ গ্লাসের মতন বা 100 গ্রাম পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে আবারও 10 থেকে 15 মিনিট মিডিয়াম লো আঁচে রেখে রান্না করে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন। আর আপনারা যারা আমার পাশে আছেন অলরেডি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পানিতে বলক ওঠার সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া কুচি আর দিয়ে দেব আমি কয়েকটি কাঁচামরিচ। আমি এখানে 3টি কাঁচামরিচ নিয়ে নিলাম আর মাঝখান দিয়ে এভাবে চিড়ে নিয়েছি। তারপরে আমি এখন এটাকে আরেকটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। লবণটা একদম ঠিকঠাক আছে। তো এ পর্যায়ে এসে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 থেকে 15 মিনিট রান্না করে নিলাম। রান্না হয়ে গেছে বন্ধুরা, কেমন হয়েছে আমাকে জানাবেন। আজ আসছি। আসসালামু আলাইকুম।